আপনার আশেপাশে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বেশিরভাগ মানুষ টাকা পয়সা নিয়ে স্ট্রাগল করছে বা টাকা পয়সা নিয়ে তারা সমস্যায় আছে। অথচ আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও আসলে এই টাকাটা নিয়ে কিন্তু আমাদেরকে শেখানো হয় না বা টাকা পয়সা নিয়ে তেমন কোনো আলাপ করাই হয় না। মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা কি? সেটা আসলে কিভাবে করতে হয় বা মানি ম্যানেজমেন্ট বলে যে একটা জিনিস এক্সিস্ট করে, এটাই কিন্তু আমরা অনেকে জানি না। সো আমি নিজে টাকা পয়সা নিয়ে জানার জন্য বা পড়ার জন্য কিন্তু অনেকগুলো বই আসলে পড়ে ফেলেছি। মোটামুটি ১৫-২০ টার মতো বই আমি আসলে টাকা পয়সা নিয়ে, অর্থনীতি নিয়ে পড়েছি। সো আমি এই মানি ম্যানেজমেন্টে এই বইগুলো পড়ার মাধ্যমে বা বিভিন্ন সূত্র এপ্লাই করার মাধ্যমে আমি কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হয়েছি। সো সেই সূত্রগুলো আসলে কি? কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট শুরু করতে পারেন বা মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা আসলে কি? কিভাবে আপনি টাকা সেভ করে সত্যি হয়তো ধনী হয়ে যেতে পারেন, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। মানি ম্যানেজমেন্ট আসলে কি? মানি ম্যানেজমেন্ট মানে ধনী হওয়া না। মানি ম্যানেজমেন্ট মানে যত টাকা আছে সেটা দিয়ে আপনার চাপটাকে কমানো, ভবিষ্যৎটাকে নিরাপদ করা আর সিদ্ধান্তের স্বাধীনতাটাকে আসলে বাড়ানো। রিসার্চ বলছে মানুষের আর্থিক স্ট্রেসের সবচেয়ে বড় কারণ কি জানেন? সেটা ইনকাম না, সেটা হচ্ছে অনিশ্চয়তা। মানে কত টাকা আছে সেটাই আসলে আমরা কেউ জানি না। টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না। তাই মানি ম্যানেজমেন্টের ১ম ধাপ হচ্ছে স্পষ্টতা। মানি ম্যানেজমেন্ট শুরু কিভাবে করবেন? আজই লিখে ফেলুন আপনার আসলে মাসে ইনকাম কত? টাকা কোত্থেকে আসে? টাকাগুলো আসলে কোথায় যায়? আমি যেমন ফোনে এখন মানি লেজার্স নামে একটা অ্যাপ ইউজ করি। সেখানে আমি আসলে প্রত্যেক দিনে ইনপুট দিই। আমার আসলে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে সেই জিনিসটা। সো মাস শেষে কিন্তু আমি পুরো একটা রিপোর্ট দেখতে পারি। অ্যাপ হোক আর খাতা হোক, আপনার কিন্তু লিখতেই হবে। কারণ যেটা আপনি লিখেন না, সেটা আপনি কিন্তু নিয়ন্ত্রণও করতে পারেন না। আর আপনি বিশ্বাস করেন, আপনি যদি শুধুমাত্র লিখে ফেলেন বা একটা অ্যাপ ইউজ করেন বা টাকা পয়সাগুলো আসলে কোথায় খরচ হচ্ছে, কোথা থেকে ইনকাম হচ্ছে, এই জিনিসটাই একটা মাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো মাসের খরচ থেকে শুরু করে বা আয় বা সঞ্চয় সবকিছুই কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। টাকাকে মূলত ৩ ভাগে ভাগ করুন। নাম্বার 1 সারভাইভাল, অর্থাৎ ভাড়া, খাবার, বিল এগুলোতে আসলে কত টাকা খরচ হচ্ছে। নাম্বার ২ হচ্ছে স্টেবিলিটি, সেভিংস আর হচ্ছে ইমার্জেন্সির জন্য কিছু টাকা রাখা। নাম্বার ৩ হচ্ছে গ্রোথ, সেটা হচ্ছে শেখা, স্কিল, ইনভেস্টমেন্ট এগুলোতে আপনি কিছু টাকা ব্যয় করুন। বেশিরভাগ মানুষ দেখবেন শুধুমাত্র আসলে সারভাইভালেই কিন্তু টাকা আসলে ঢালে। আর তাই কিন্তু তাদের জীবনটা আসলে কখনোই দাঁড়ায় না। আপনি যদি টাকা পয়সা নিয়ে আরো জানতে, পড়তে কিংবা শিখতে চান, তাহলে কিন্তু আপনি টাকা পয়সা রিলেটেড বিভিন্ন বই পড়তে পারেন। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ভাই বই কোথা থেকে কিনবো? আপনি যদি ঘরে বসে যেকোনো বই অর্ডার করতে চান বা যেকোনো বই কিনতে চান, তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে বিডি বুকস। আপনি একেবারে ঘরে বসে মাত্র ৳৪০ হোম ডেলিভারি চার্জে বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু বই পেয়ে যাবেন। যেকোনো বই আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি জয়5 প্রোমো কোডটা ইউজ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত 5% ছাড়। আমি কমেন্টে বিস্তারিত সবকিছু দিয়ে রাখছি। সো কমেন্টটা চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার ভিডিওতে ফেরত আসি। বেশিরভাগ মানুষ মানি ম্যানেজমেন্টে ফেল কেন করে জানেন? রিসার্চ বলছে যে মানুষ টাকা নিয়ে আসলে ভুল করে কারণ সে আসলে লজিক দিয়ে কিন্তু টাকা আসলে ব্যয় করে না। সে আসলে ইমোশন দিয়ে আসলে টাকাগুলোকে আসলে খরচ করে। সে ডিসকাউন্ট দেখলেই কিন্তু কিনে ফেলে। আমিও মাঝে যখন 50% ডিসকাউন্ট দেখি আমি কিন্তু কিনে ফেলার চেষ্টা করি। দেখবেন সে অন্যদের লাইফস্টাইল কপি করার চেষ্টা করে। অন্যরা গাড়ি কিনছে কিংবা বাড়ি করছে। তাই আমারও দরকার সেটার পিছনে সে কিন্তু ছোটার চেষ্টা করে। মানি ম্যানেজমেন্টে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে দেখবেন মানুষজন ইনকাম বাড়লে তাদের আসলে খরচটাকে বাড়িয়ে দেয়। আর এর সমাধান আসলে একটাই, ১ম এ সেভিংস করা, তারপর আসলে খরচ করা। আপনার খরচ হয়ে যাওয়ার পরে সেই যে বাকি টাকা আছে সেটাকে আসলে জমা রাখা না। ১ম এ সেভিংস করা, তারপর বাকি টাকাগুলা দিয়ে আসলে বিভিন্ন খরচে আসলে সেই জিনিসগুলোকে খরচ করা। মানি ম্যানেজমেন্টে ভালো হওয়ার জন্য আজকের দিন থেকে আপনি যে ৫ টা কাজ করতে পারেন। নাম্বার 1 টাকা নিয়ে কথা বলা কখনোই বন্ধ করবেন না। নাম্বার 2 সেভিংসকে অপশন না, আপনি একটা নিয়ম বা ডিসিপ্লিন বানানোর চেষ্টা করুন। নাম্বার 3 ঋণকে আসলে হালকাভাবে আপনি নিবেন না। নাম্বার 4 শেখাকে খরচ না ইনভেস্টমেন্ট হিসেবে ভাবতে শিখুন। নাম্বার 5 আজকেই শুরু করুন। পারফেক্ট প্ল্যানের জন্য আপনি কখনোই আসলে অপেক্ষা করবেন না। মানি ম্যানেজমেন্ট মানে রাতারাতি ধনী হয়ে যাওয়া না। মানি ম্যানেজমেন্ট মানে ধীরে চাপমুক্ত বা ভয়মুক্ত হয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অর্জন করা। আপনার আয় যাই হোক না কেন, আপনি যদি টাকাকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্য মানুষদের চেয়ে অনেকটা কম স্ট্রেসে থাকবেন বা কম স্ট্রাগল করবেন টাকা পয়সা নিয়ে। আর ভবিষ্যৎ গড়ে কিন্তু বড় ইনকামে না, সেটা হচ্ছে ভালো সিদ্ধান্তে বা ভালো ডিসিশনে। তাই আজকে থেকেই শুরু করুন। টাকা এখন থেকে কিন্তু আপনাকে আর চালাবে না। এই মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি কিন্তু আজকের দিন থেকে টাকাকে চালাতে পারবেন।